আসসালামু আলাইকুম। এগ্রিকালচার ফ্যামিলির আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। অ্যাকুরিয়ামে কোন কোন মাছ একসাথে রাখা যায় এবং কোন মাছগুলো একসাথে রাখা যায় না সেটা নিয়ে অনেকেরই জানার আগ্রহ থাকে। অ্যাকুরিয়ামে কোন মাছগুলো একসাথে রাখা যায় আজকে আপনাদেরকে এরকম কয়েকটি মাছের সাথে পরিচয় করিয়ে দিব। আর পরবর্তী ভিডিওতে কোন মাছগুলো একসাথে রাখা যায় না সে বিষয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আসুন দেখে নেই অ্যাকুরিয়ামে কোন মাছগুলো একসাথে রাখা যায়। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। অ্যাকুরিয়ামে যে মাছগুলো একসাথে রাখা যায় তার মধ্যে একটি হচ্ছে গোল্ডফিশ। সোনালী কালারের মতো দেখতে মাছটিকে মূলত গোল্ডফিশ বলে। অ্যাকুরিয়ামের পানি এবং অন্যান্য মাছের সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে বলে সবার কাছে এটির চাহিদাও বেশি থাকে। অসাধারণ এই মাছটিকে যখন অ্যাকুরিয়ামে দেয়া হয় তখন অ্যাকুরিয়ামের সৌন্দর্য এমনিতেই অনেক বেড়ে যায়। এজন্য সবার পছন্দের 1 নম্বর তালিকায় থাকে গোল্ডফিশ। আর এই মাছটিকে আপনি খুব সহজেই আপনার অ্যাকুরিয়ামে অন্যান্য মাছের সাথে রাখতে পারবেন। 2 নম্বরে অন্যান্য মাছের সাথে যে মাছটি আপনার অ্যাকুরিয়ামে রাখতে পারবেন সেটি হচ্ছে কমেট ফিশ। সোনালী কালারের মতো দেখতে হলেও এই মাছটির রয়েছে আলাদা কিছু বৈশিষ্ট্য। গোল্ডফিশের লেজ থেকে এই কমেট ফিশের লেজ তুলনামূলক কিছুটা বড় হয়ে থাকে এবং তাদের চোখগুলো মার্বেলের মতন কালো থাকে। অসাধারণ এই মাছটিও আপনি অন্যান্য মাছের সাথে চাইলে রাখতে পারেন। তারপর অন্যান্য মাছের সাথে যে মাছটি রাখতে পারেন সেটি হচ্ছে জেব্রা ফিশ। হলুদ, সবুজ এবং আরো কয়েকটি কালারে এই মাছটি হয়ে থাকে। অন্যান্য মাছের সাথে এই মাছটিও খুব সহজে অ্যাকুরিয়ামে মানিয়ে নিতে পারে, তাই চাইলে আপনার অ্যাকুরিয়ামে এই মাছটি রাখতে পারেন। তারপর অ্যাকুরিয়ামে যে মাছটি রাখতে পারেন সেটি হচ্ছে টাইগার বার্ব। সাদার মধ্যে কালো কালো দাগের টেরাকোটা এই মাছটিকে টাইগার বার্ব বলে। আর দেখতেও অনেকটা কিউট এবং দুষ্ট প্রকৃতির। আপনার অ্যাকুরিয়ামের সৌন্দর্যের জন্য অন্যান্য মাছের সাথে এই মাছটিও দিতে পারেন। তারপর যে মাছটি আপনার অ্যাকুরিয়ামে রাখতে পারেন সেটি হচ্ছে সাকার ফিশ। অনেকে আবার এটাকে মূলত ডাক্তার মাছও বলে থাকে। এই মাছটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি অ্যাকুরিয়ামের ময়লা এবং কাছে লেগে থাকা এলগি খেয়ে থাকে, তাই চাইলে আপনিও আপনার অ্যাকুরিয়ামের জন্য এই মাছটি পছন্দ করতে পারেন। তারপরে যে মাছটি আপনার অ্যাকুরিয়ামে রাখতে পারেন সেটি হচ্ছে মলি মাছ। দেখতে ছোট এবং নাদুস নুদুস এই মাছটি অন্যান্য মাছের সাথে খুব সহজে ম্যাচ করে নিতে পারে, তাই আপনিও চাইলে আপনার অ্যাকুরিয়ামের সৌন্দর্যের জন্য এই মলি মাছটি অ্যাকুরিয়ামে দিতে পারেন। অসাধারণ এবং পারফেক্ট একটি অ্যাকুরিয়ামের লুক দিতে চাইলে আপনিও উপরের এই মাছগুলো দিয়ে আপনার অ্যাকুরিয়াম সাজাতে পারেন। তো এই ছিল কোন কোন মাছ অ্যাকুরিয়ামে রাখা যাবে তার বিস্তারিত আলোচনা। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।